বিশ্বাস কর, আজকের এই ভিডিওটা যখন আমি করছি আমি নিজে ভীষণ পরিমাণে অবাক, কিন্তু প্রচন্ড খুশি। তোরা যা করেছিস না, এই কয়েকদিন ধরে তোদের যা মেসেজ পেয়েছি, তোরা যেভাবে সেকেন্ড সামিটিভটাকে ধ্বংস করে দিয়েছিস, ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিয়েছিস, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অ্যাডভেঞ্চার একাডেমির ছেলেমেয়েরা দাপিয়ে বেরিয়েছে, এর থেকে খুশির খবর আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। বিশ্বাস করবি না তোরা, আমি সকালবেলা দেখছি 4 থেকে 5 হাজার মেসেজ, দেখতে থাকছি। অনেক তো কাজ থাকবে, 11-12 এর ক্লাসগুলো আছে, আমি দেখছি। আবার রাত্রিবেলা দেখি 10-12 হাজার চলে গেছে মেসেজটা। পরের দিন সকালে দেখছি আবার 3-4 হাজার বেড়ে গেছে। এরকম ভাবে চলছে একের পরে আজকে পর্যন্ত হয়েছে। আজকে প্রচুর স্কুলের পরীক্ষা হয়েছে, আমি যদি এখনো হোয়াটসঅ্যাপ খুলি না, একটার পর একটা মেসেজ ঢুকছে, এবং 95% মেসেজে আমি 40-এ 40 দেখতে পেয়েছি। বেশিরভাগ মেসেজই বলছে আমার এক্সপেকটেশনের থেকে আমি বেশি নাম্বার পেয়ে এসেছি, আমি ভৌত বিজ্ঞান কাঁপিয়ে এসেছি, আমি 40-এ 40 পাবো, একদম শিওর। এটাই দরকার ছিল। তোরা যেভাবে এগোচ্ছিস না, বিশ্বাস কর তোরা এই বছরের মাধ্যমিকে পশ্চিমবঙ্গে কিছু একটা করে দেখাবি, যেটা হয়তো আগে অ্যাডভেঞ্চার একাডেমির ইতিহাসে কোনোদিন হয়নি। আমি তোদেরকে বারবার করে বলেছি 2026-এর কথা, কতগুলো 100, কতগুলো র্যাঙ্ক, কতগুলো 99, 98, 97 তোরা দেখেছিস। বিশ্বাস করে আমি 100-র গুনতি, মানে যেটা গোনা হয়, 127-এ থামিয়ে দিয়েছিলাম। জানি না খুঁজলে আরো কত অবধি যেত। আমি জাস্ট ভাবতে পারছি না যে এই 2027-এ যদি সেটা ডবল হয়ে যায়, আমি অস্বীকার করব না, অবাকও হব না। আমি জাস্ট মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তোরা তোরা কামাল করে দিয়েছিস ভাই, এক চেটিয়া একটা ডমিনেন্স দেখা গেছে, তোরা ডমিনেট করে রেখে দিয়েছিস পুরো ভৌত বিজ্ঞানটাকে। যাক, আজকে আমরা নতুন করে কিছু বলার নেই, এইটুকু আমি বলবো, এইবারে সব রেকর্ড ভেঙে যাবে, সব রেকর্ড ভেঙে যাবে। আমি যে 99, 98, 97 গুনতে পারতাম না, এই বছরে তো গুনতেই পারবো না। এবারে 100 গুনতে পারবো নাকি তার ঠিক থাকবে না, 100 গুনতে পারবো কিনা তার ঠিক থাকবে না, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি কথাটা। আর র্যাঙ্ক, এই বছরে যা র্যাঙ্ক হয়েছে, আমার মনে হয় যদি 1 থেকে 10 সবাই থাকে, আমি অস্বীকার করব না, আমি কোনোভাবে অস্বীকার তো প্রশ্নই ওঠে না, আমি অবাক হব না। মানে আমি, বিশ্বাস করবি না তুই, যে মানে একটা মেসেজের একটা সীমা থাকে, একটা পরিসীমা থাকে। হোয়াটসঅ্যাপ খুলছি, মেসেজে ভর্তি। ইউটিউবের কমেন্ট সেকশন, শর্টসের কমেন্ট সেকশন, পোস্টের কমেন্ট সেকশন, পোলের কমেন্ট সেকশন, মানে তোরা যা করেছিস না রে, এই ভালোবাসাটা, এই ভরসাটা, এই বিশ্বাসটা, এটা সমস্ত টিচাররা পান না। অনেক ভালো ভালো টিচাররা এইটা পাওয়ার জন্য বিশাল কষ্ট করেন, বিশ্বাস কর। কিন্তু আমি যে পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে ছেলেমেয়েদের কাছে এই ভরসাটা আমি পৌঁছে দিতে পেরেছি, এটা অনেক বড় কথা। গার্জিয়ানরা ফোন করছেন, ছেলেমেয়েরা ফোন করছে, বাবা ফোন করে কথা বলছে। বাবারা ইউজুয়ালি ফোন করেন না, কিন্তু তোরা তোরা কিছু একটা করে দিয়েছিস। আমি বোঝাতে পারছি না বিষয়টাকে। আমি কয়েকটা মেসেজ এখানে দেখিয়েছি। আজকে ফিজিক্যাল সায়েন্স এক্সাম ছিল, ভাবতে পারিনি এত ভালোভাবে এক্সাম দিতে পারবো। তোমার ভিডিও ফার্স্ট সামেটিভের পরে পেয়েছিলাম, বেশিরভাগ জনই ফার্স্ট সামেটিভের পরেই পেয়েছে চ্যানেলটা, এবং কাঁপিয়ে দিয়েছে ভাই। চোখ কান্নাক বন্ধ করে বিশ্বাস করেছিল। কোন সাবজেক্ট ভালো হবে জানি না, তবে ফিজিক্যাল সায়েন্সটা পুরো দারুণ হবে, সব কমন পেয়েছি। আচ্ছা, তার সঙ্গে অরগুলো পর্যন্ত কমন পেয়েছে। সেকেন্ড সামেটিভ কাঁপলে, এবার টেস্টার মাধ্যমিক একদম ভাই। আচ্ছা, ইনি বলেছেন, আমি জানি না আপনি আমার মেসেজ দেখবেন কিনা। মেসেজ দেখেছি, আবার এখানে দিয়েছি। তারপরেও বলছি, আচ্ছা, আমি নাথিং ছিলাম ফিজিক্যাল সায়েন্সে, বিশ্বাস করো দাদা, 9-এর ফাইনাল পরীক্ষার দিন কেঁদে কেঁদে গেছিলাম, আর সেই আমি আর 40-এ 40 পাবো শিওর, এখনো কাঁদছে, তবে এবারে খুশিতে। তারপরে লিখেছে, আমার মা আপনার সাথে কথা বলবে স্যার, আপনি আমার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন। আমি স্কুল থেকে বেরিয়ে মাকে একটাই কথা বলেছি, মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি। ভাগ্যিস আমার বাবা আপনার চ্যানেলটা খুঁজে দিয়েছিল। অনেকেরই মা বাবা চ্যানেলটা খুঁজে দিয়েছেন, বিশাল বড় ব্যাপার। বিশ্বাস কর, মানে তোরা হয়তো তোর মা বাবাকে এইটার একটা রিটার্ন দিতে পারবি, রিটার্ন তো হয় না, একটা গিফট দিতে পারবি। এইভাবে পড়তে থাক, নিজের মধ্যে একটা ফাইটিং স্পিরিট নিয়ে চলে আয়, তোরা, তোর ভবিষ্যৎ বদলেই যাবে। তোরা হারতে, মানে হারটাকে স্বীকার করতে শিখিস। শুধু যেদিন মনে হবে যে তুই তোর এফর্টটা সেই জায়গায় নিয়ে যেতে পারলি না, যেদিন মনে হবে তুই হেরে গেলি, সেই হারটাকে স্বীকার করবি, যে না, আমি আজকে পারলাম না। কিন্তু পরের দিন যেভাবে জিতবো, সেটাই হারটাকে আমাকে আর মনে করাতে দেবে না।
এই স্পিরিটটা যদি তোর মধ্যে চলে আসে রে, তোকে কেউ থামাতে পারবে না। যদি তোর নিজের মধ্যে এই মানসিকতাটা চলে আসে যে আমাকে অ্যাট এনি কস্ট জিততে হবে, আমাকে অ্যাট এনি কস্ট আমার আগের দিনের থেকে ভালো হতে হবে, তোকে কে থামায় আমি দেখব। ভাগ্যিস দাদা তোমার ফাউন্ডেশন ব্যাচে ছিলাম, ধামাকা ব্যাচে অ্যাডমিশন করে নিয়েছি, এবার থামবো না। এই দেখ, এবার থামবে না ও। চল দাদা, তোমার করানো গুলো জাস্ট ছেপে গিয়েছে, কোশ্চেন দেখেই আমি তো পুরো অবাক। আর দাদার সব করানো আমি জাস্ট 40, আচ্ছা 40, ও বাবা 40 লেখার কায়দা দেখেছিস? 40 মিনিটে এক্সাম এন্ড করে দিয়েছি। জয় ধামাকা, বাহ খুব ভালো ভাই। স্যার আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, 50-এ 50 পরীক্ষা হয়েছিল। আপনার কাছে ফিজিক্যাল সায়েন্স পড়ার পর আমি ফিজিক্যাল সায়েন্সের উপর ইন্টারেস্ট এসেছে। আগে আমি ফিজিক্যাল সায়েন্স পড়তে ভীষণ ভয় পেতাম, এখন ইটস মাই ফেভারিট সাবজেক্ট। বাহ ভাই খুব ভালো, জয় ধামাকাটা লিখতেই হবে। এখানটা আমি দেখতে পাচ্ছি বাবা এ আবার কি লিখেছে রে, দাদা আজ তোমার জন্য এক্সাম কাঁপিয়ে দিয়েছি বাবা। তারপরে থাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাগ্যিস ইউটিউবে চ্যানেলটা এবং সেখান থেকে দেখে ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো করে আমি 40-এ 40 লিখতে পেরেছি। স্কুলের মাস্টার মশাই বলছে তুই 40-এ 40 পেয়েছি, মানে ওর খাতা বেরিয়ে গেছে। অনেকেরই খাতা দিয়ে দিয়েছে, স্কুলের পরীক্ষা চলতে চলতে অনেকের খাতা বেরিয়ে গেছে। আমি এই শুনে অনেক খুশি, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ভাই ধন্যবাদ দিতে হবে না, তোরা পড়েছিস বলেই হয়েছে। যতই আমি করাই, তুই যদি না পড়তিস তুই পেতিস না। অনেককে হয়তো তোরা দেখ, আমি তোকে একটা কথা বলছি একদম বাস্তব লেভেলে, তুই দেখবি এই জিনিসটা, ধর দুজন স্টুডেন্ট আছে, দুজনকে সেম জিনিস পড়া, দুজনের নাম্বার কিন্তু সেম হবে না। তার মানে যে পড়ছে তারও একটা বিশাল বড় অবদান আছে। এটা নয় যে আমি তোর জন্য করেছি বলে তুই হয়তো বিরাট কিছু পেয়ে গেছিস, তা না, তুই পড়েছিস। ওই সেম জিনিস পড়ে হয়তো কেউ কিছু করতে পারবে না, এমনিও হতে পারে, কারণ সে পড়বে না। তাই জন্য নিজেকে একটু কয়েকদিনের জন্য বল যে না আমি করে দেখিয়েছি, এবার আমাকে এর ফর্মটা বজায় রাখতে হবে। এক্সাম ওয়েন্ট টু গুড টু এক্সপ্লেন, একদম 100% কমন, 40-এ 40। আচ্ছা শ্রেষ্ঠা বলেছে, এটা আমাদের পাপন বলেছে, স্যার জয় ধামাকা, আমি ভাবিনি আমার পরীক্ষা এত ভালো হবে। যেখানে আমি ভৌত বিজ্ঞানে আগে নাম্বার তুলতেই পারতাম না, আজ প্রথমবার পরীক্ষা দিয়ে এসে আমার আনন্দের শেষ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ব্যাচে ভর্তি হয়েছি, বেশি দিন হয়নি, 1 মাসে হয়নি, তাতে এই ফল। যদি সারা বছর করি তাহলে আর ভালো শেষ থাকবে না, পড়তে থাকে এইভাবেই। এক্সাম দারুণ হয়েছে, সব কমন সব কমন, মনে হচ্ছিল যে তোমার কাছেই এক্সাম দিচ্ছি। বাহ। আচ্ছা ইনি বলেছেন, আজ আমার ফিজিক্যাল সায়েন্সের এক্সাম ছিল, আপনি যা করিয়েছেন সব কমন, জয় ধামাকা। দাদা দারুণ এক্সাম হয়েছে, পুরো 40-এ 40 কমন, ভাবতে পারিনি এতটা ভালো হবে। বাহ, এইভাবেই পড়তে থাক, আশীর্বাদ আমার। বিশ্বাস কর, তোদের যদি ভালো হয়, এর থেকে ভালো আর কি হতে পারে। মানে আমি তোকে বলছি, এই যে টেস্টার মাধ্যমিকের জন্য না রাত দিন লাগিয়ে দেবো, তুই শুধু দেখতে থাক। আমি তো বলেছি এবারে কিছু একটা হবে, তো হবেই। নেক্সট, আরে তোদের পেছনে আমি আছি রে, তুই চিন্তা করিস না, তুই শুধু একটু বিশ্বাস রাখ, একটু ভরসা রাখ, বাকিটা আমি আছি, তুই শুধু দেখতে থাক। আচ্ছা প্রত্যুষা কি বলছে, তুমি যা যা করিয়েছিলে পুরো সেম এসেছে, আর পুরো এক্সাম কাঁপিয়ে দিয়েছি, তুমি না থাকলে এত ভালো এক্সাম কখনোই হতো না। বাবা এমনিও নয়, তুই পড়েছিস। দাদা আজ ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল, তুমি যা করিয়েছো অথবা থেকে শুরু করে সব কমন এসেছে, এতটাই সহজ লাগছিল যে প্রশ্ন দেখে হাসি পেয়ে গেছিল। আগের বার ভালো করে পড়া হয়নি বলে 32 পেয়েছিলাম, আচ্ছা এবার 40-এ 40 পাবোই, খুব খুশি হচ্ছি। এই এই জিনিসগুলো অনেক বেশি ইন্সপিরেশন, মানে যারা যারা আজকে প্রথমবার ভিডিওটা দেখছিস, যারা হয়তো একটু পিছিয়ে আছিস, যারা হয়তো পড়িসনি, যারা হয়তো ভাবছিস তুই পারবি না, মেসেজগুলো দেখ। আমাদের স্কুলে সবাই বলছে নাকি প্রশ্ন কঠিন হয়েছে, পরীক্ষা ভালো হয়নি। আমার তখন হাসি পাচ্ছিল, তোমার কথা মনে পড়ছিল। পরেরটা 40-এ 40 কমন, মনেই হচ্ছিল না যে এক্সাম দিচ্ছি, মনে হচ্ছিল তোমার ভিডিও দেখছি। বাহ, 40-এ 40 কমন, অপশনাল গুলো যেগুলো ছিল সেগুলো কমন, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আচ্ছা নেক্সট, 100% কমন, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিলাম, তারপর থেকে সাবজেক্টে যে সব থেকে বেশি ভয় পেতাম সেই সাবজেক্ট সব থেকে ভালো হয়েছে। বাহ, এইগুলো তো শুনলেই ভালো লাগে রে। A to Z সব করেছি। আজ আমার ফিজিক্যাল সায়েন্সের এক্সাম ছিল, বাট আমি কাল থেকে পড়ে যাচ্ছি লাইফ সায়েন্স। এটা আমার ফল্ট ছিল, রুটিনটা দেখতে গিয়ে বাবা, কিন্তু উইদাউট এনি রিভিশন, লাস্ট ডেতে কোনো রিভিশন না করে আমি 40-এ 40 মার্কস নিয়ে এসেছি, এবং এই জিনিসটা থেকে আমার তোমার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা তবে এটা করবি না কিন্তু, সবাই একটুখানি ভালো করে এই বিষয়টাকে দেখ, এগুলো কিন্তু কখনো করবি না। মানে আজকে ধর ওর প্র্যাকটিসটা ছিল বলে ও করে দিয়ে চলে আসতে পেরেছে, কিন্তু এতে কি হয় অনেক সময় নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। এই জিনিসগুলো খুব সাবধান কিন্তু। হ্যাঁ, এবার টার্গেট মাধ্যমিক, তবে রুটিনটা এবারে কিন্তু ভালো করে দেখতে হবে। নেক্সট,
দাদা কাল আমার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, আশীর্বাদ করো যাতে ভালো হয়। আমি তোমার ভিডিও দেখে চলতরিতের অঙ্ক, কেমিক্যাল ইকুয়েশন সব খুব ভালো করে শিখতে পেরেছি। আচ্ছা ও দেখ, ওটাও আগের দিন রাতে করেছিল, তারপরে পরীক্ষা দিয়ে এসে মেসেজ করেছে, দাদা ফিজিক্যাল সায়েন্স কেঁপে গেছে, জয় ধামাকা, পরীক্ষা খুব ভালো হয়েছে। বাহ দাদা, কেঁপে গেছে, ফার্স্ট সামেটিভে 7 পেয়েছিলাম, 40-এ 40 কমন, ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিয়েছি। বুঝতে পারছিস? যারা পিছিয়ে আছিস, তুই পিছিয়ে নেই, তোকে পিছিয়ে রাখা হয়েছে, তুই এগিয়ে যাবি, চিন্তা করিস না শুধু। আপনার কাছে ফার্স্ট সামেটিভের পরে ভর্তি হয়েছি, চ্যানেলটাই জানতাম না, তারপরে ফার্স্ট সামেটিভের পর চ্যানেলটা পেলাম, ভিডিও দেখে আপনার ব্যাচে ভর্তি হয়েছি। কোয়েশ্চেন লিক সেট, বিগ ব্যাং 50 সবকিছু কমন এসেছে। আপনার নোটস আমি ফার্স্ট সামেটিভের 36 পেয়েছিলাম, এবার আশা করি আরো ভালো পাবো। 40-এ 40 দেয় না, 40-এ 40 ভালো করে এসেছে। আরে কেন দেবে না, সব লিখে আছে, সব পাবি। তুমি আমার দাদা, একদমই তাই। আমি তো বলছি কয়েকজন আপনি লিখেছে, স্যার লিখেছে, কি করছিস রে তোরা? থ্যাংক ইউ সো মাচ। আজ ফিজিক্যাল সায়েন্সে সব কমন পেয়েছি শুধু আপনার জন্য। দেখ দাদা বলে তারপর বলছে আপনার জন্য, মানে কি বলবো তোকে। চ আবার লিখছে দেখ স্যার, নকল দাদা বানিয়ে দিলি রে তুই আমাকে। তুই এখানে বললি তুমি আমার দাদা, তারপর বলছিস স্যার। চল পরেরটা দেখ, পুরো ফিজিক্যাল সায়েন্স কাঁপিয়ে দিয়েছি, এক্সাম শেষ হওয়ার 8 ঘন্টা আগে আমার শেষ হয়ে গেছে, জয় ধামাকা একদম। পরীক্ষা দিয়েছি, মনে হচ্ছে পরীক্ষাটা সব থেকে ভালো, শুধুমাত্র তোমার ইউটিউবে ক্লাস দেখে, এত দূরে ইউটিউবের ক্লাস দেখে পৌঁছে গেছে। ভাগ্যিস তোমার সাথে দেখা পেয়েছিলাম, যাই হোক ঠিক আছে, খুব ভালো করে পড়তে থাক। ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আর কি দেখাবো, এরকম অনেক 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 কিছু তোরা ইউটিউবের কমেন্ট সেকশনে, আমার পোস্টের কমেন্টে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজে দেখতে পেয়ে যাবি, ভরে গেছে, বিশ্বাস কর ভরে গেছে। তোরা যা করেছিস এর কোনো তুলনা হয় না। আমি আজকে বেশি সময় নেবো না, তোদের অনেকের পরীক্ষা এখনো চলছে। জাস্ট কয়েকটা নেক্সট প্ল্যান আমাদের বলে দিই। আমাদের 13 তারিখে আসছে টেস্ট আর মাধ্যমিকের পুরো স্টাডি প্ল্যান, পুরো গেম প্ল্যান, কি করে 100 তুলতে হয়, কিভাবে 90 মার্কসের জন্য পড়তে হয়, তার একটা পুরো দিক নির্দেশনা আমি তোকে করে দেবো। তুই শুধু ওইভাবে কাঁপাতে থাকবি, পড়তে থাকবি। তারপরে 15 তারিখে কিন্তু আমাদের যে ধামাকা ব্যাচটা আছে, যে ধামাকা ব্যাচের কথা তুই হয়তো কয়েকবার এখানে দেখলি, সেই ধামাকা ব্যাচের 799 এর যে ফিসটা রয়েছে, সেটার মধ্যে একটা 150 রুপিসের কুপন আসছে। তোরা আমাদের অ্যাপটা ডাউনলোড করলে ওখানেও একদম প্রথমে দেখতে পাবি, বিষয়টা সবার জন্য আমি দিয়েই দিয়েছিলাম অনেকদিন আগে। আর কি করে অ্যাপ ডাউনলোড করতে হবে, কি করে ভর্তি হতে হবে, সেই সমস্ত কিছু আমি পিন কমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি। যারা প্রথমবার দেখছিস, যারা ভর্তি হতে চাস, তারা ওইভাবে করতে পারিস। দেখবি প্রথমেই আমি ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দিয়েছি, তারপরে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোরা ওখান থেকে ডাউনলোড না করলেও প্লে স্টোরে গিয়ে ডিরেক্ট পেয়ে যাবি। অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, নট অ্যাডভেঞ্চার, এডভেঞ্চার, এডুকেশন প্লাস অ্যাডভেঞ্চার, ঠিক আছে? ডাউনলোড করে নিবি। ডাউনলোড করলেই তুই দেখতে পাবি যে ওখানে তুই রেজিস্টার করবি, তোর মোবাইল নাম্বার দিয়ে করবি, দেখবি লগ ইন ভাই হোয়াটসঅ্যাপ আছে, নিচে মোর অপশন করলেই তুই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারবি। যে নাম্বারটা তুই রেজিস্টার করলি ওটার মধ্যেই কিন্তু কোর্সটা সব সময় থেকে যাবে, ঠিক আছে? তারপরে তুই যাবি ধামাকা 2.0 ব্যাচটার মধ্যে যাবি, ওখানে কি করে ভর্তি হতে হবে তারও একটা ভিডিও নিচে পুরো করে দেওয়া আছে। দেখবি ব্যাচে ভর্তির পদ্ধতি বলে একটা পুরো গোটা ভিডিও আমি করে ওখানে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোরা দেখে নিতে পারবি, ঠিক আছে? আর সমস্ত কিছু দেখবি নিচে লিখে দেওয়া আছে, খুব ভালো করে দেখে নে। যদি কোনো রকম সমস্যা হয় তুই আমাকে বলবি, আমি সেটাও তোকে সমাধান করে দেবো। কিন্তু ওটা দেখলে ওর পর আর কোনো সমস্যা থাকবে না, তুই ভর্তি হয়ে যেতে পারবি। 15 তারিখ ভর্তি হতে পারিস। এখন ভর্তি হলে 100 টাকার একটা কুপন পাবি, 699 হয়ে যাবে। আর 15 তারিখে ভর্তি হলে 150 টাকার কুপন পাবি, 649 হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে 31 আগস্ট পর্যন্ত ফাউন্ডেশন ব্যাচের সব ক্লাস, মানে যেটা ফার্স্ট আর সেকেন্ড সামেটিভ, সেইটা ওর মধ্যে পাবি। আর ধামাকা ব্যাচের ক্লাস তার মধ্যে শুরুই হয়ে যাবে, অগস্ট মাসের 3rd উইকের মধ্যেই ধর ধামাকা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তারপরে যা করানোর, কিভাবে করানোর, আমি সব গেম প্ল্যান, স্টাডি প্ল্যান ভিডিওটার মধ্যে শেখাবো যে কিভাবে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা 16 তারিখে কি হবে? 16 তারিখে একটা বিশেষ বিষয় হবে তোদের জন্য। আগে যারা আমাদের চ্যানেল থেকে পড়েছে তাদের জন্য, এখন যারা 11-এ পড়ছে, 12-এ পড়ছে, আমার কাছে পড়ে, তারা তোদের মতোই ছিল। সত্যি কথা বলতে, তোরা যেভাবে কাঁপিয়েছিস ওরাও ওইভাবেই কাঁপাতো, কিন্তু তোরা আমার মনে হয় সবাইকে ছাপিয়ে যাবি, এবং ওরাও দেখবে সেই বিষয়গুলো, এবং আমি তোকে বলছি সবাই খুশি হবে, সবাই খুশি হবে। আমি এইটুকু তোকে বলতে পারি, তোরা যদি রেজাল্ট করিস, তোদের বাবা মা যতটা খুশি হবে আমি ততটাই খুশি হব। এবং আমি চেষ্টা করব, আমি আমার দিক থেকে আমার সাবজেক্টকে তোকে 100 পাইয়ে দেওয়ার চেষ্টা করব। তোকে যেটা তোর খামতি থাকবে আমি তোকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। শুধু তোকে পড়তে হবে, তোকে পেতে হবে, তোকে সেই জিনিসটা গ্র্যাব করতে হবে, তোকে পড়তে হবে, তোকে পেতে হবে। শুধু এইটুকু কষ্ট করে নে শুধু, ঠিক আছে? আর 16 তারিখে কি হচ্ছে, ইউটিউবে একটা লাইভ আনবক্সিং হবে, দুপুর 12টা থেকে আমাদের লাইভটা হবে।
এবং যেহেতু দুপুরবেলা ডাকছি কারণ অনেকের হয়তো পরীক্ষা চলবে তখনও, তারপরে একটা কুইক রিক্যাপ স্টার্ট হবে। এগুলো কি জিনিস সেগুলো সব আমি তোকে টেস্ট অ্যান্ড মাধ্যমিকের গেম প্ল্যানের মধ্যে বলবো। কুইক রিক্যাপটা কি সেগুলো সব আসছে আস্তে আস্তে, পুরো সিলেবাস রিভিশন করাবো। বাই দ্য ওয়ে, কিসের আনবক্সিং হবে দাদা? আনবক্সিংটা হবে এইটার। এটা কি? এটা একটা বিশেষ জিনিস দেখাবো। তোরা অনেকে গেস করেই ফেলেছিস, ঠিক আছে। এটা আমি এখনো খুলিনি বক্সটা, হ্যাঁ আমি যদিও বা খুলি, আমি জাস্ট একটু চেক করবো যে নামটা সঠিক প্রিন্ট আছে কিনা, তারপর আবার যেমনি আছে অমনি বন্ধ করে রেখে দেবো। আমি বার করবো না বিষয়টাকে, ঠিক আছে। তোদের সাথেই ওই 16 তারিখেই জাস্ট আনবক্সিংটা করবো, একটু আগে এসেছে, ঠিক আছে। ব্যাস, আজকের মতো এখানেই। সবাই বাড়িতে ভালো করে পড় এখন, যাদের পরীক্ষা এখনো শেষ হয়নি খুব ভালো করে পড়, তারপরে টেস্টার মাধ্যমে কি করে কাঁপাতে হয় আমি দেখে নেব। আর যে ছন্দে, যে রিদমে, যেভাবে ডমিনেট করে আমি ভৌত বিজ্ঞান পড়াবো, তুই তার ফলটা অন্যান্য সব সাবজেক্টে দেখতে পাবি, তোর জীবনে দেখতে পাবি। তুই জেতা শিখে যাবি, তুই কাঁপানো শিখে যাবি, তুই লড়াই করা শিখে যাবি। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা। আর নিচে অবশ্যই একটা কমেন্ট করে দিস।